এরই নাম কাশ্মীর। কন্ডোরি প্যানোরামা রেস্টুরেন্টের কিছু ইগলু হাউস বানানো আছে। এখানেও প্রত্যেকটা কেবল কারে 6 জন করে প্যাসেঞ্জার। এই ফেজ 2 কেবল কার যাচ্ছে কন্ডোরি থেকে আপারবাত। কন্ডোরি 3050 মিটার উচ্চতা, গন্ডোলা ফেজ 1 এখানেই শেষ হচ্ছে। কন্ডোরি থেকে আপারবাত, গন্ডোলা ফেজ 2, সুইন প্যাস্চার আর আলপাইন গ্রাসল্যান্ডের বার্ডস আই ভিউ। গন্ডোলা ফেজ 2 যেখানে শেষ হচ্ছে, আপারবাত থেকে কেটুর দর্শন, আপারবাতের আরেক দিকে এলওসি। এই হলো নাগিন লেক। আমার ভিডিওর মাধ্যমে আমি কাউকে ইনফ্লুয়েন্স করব না। পর্যটক শূন্য কাশ্মীরে যাওয়া উচিত কি উচিত নয় সেটা আপনারাই ঠিক করবেন। যাদের এখনও আমার কলকাতা থেকে দিল্লি, কাটরা, পেহেলগাঁও হয়ে গুলমার্গ পৌঁছানোর ভিডিও দেখা হয়নি, তাদের জন্য ওপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল। প্লিজ দেখে নেবেন, তাহলে কন্টিনিউটিটা বুঝতে সুবিধে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াতে ভুলবেন না কিন্তু। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমার গুলমার্গ বেড়ানোর গল্প। এই পাহাড়ের মাঝে আমি দাঁড়িয়ে আছি, এই ভ্যালির মাঝে আমি দাঁড়িয়ে আছি, এই উপত্যকায় আমি দাঁড়িয়ে আছি, এরই নাম কাশ্মীর। গুড মর্নিং। আজকে 15 অক্টোবর 2024। আজকে আমাদের ফার্স্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন অ্যান্ড মেইন ডেস্টিনেশন গন্ডোলা। যাচ্ছি, দেখাবো গন্ডোলা রাইড ফেজ 1, ফেজ 2, গুলমার্গ টু কন্ডোরি, কন্ডোরি টু আপারবাত অ্যান্ড ব্যাক। চলুন শুরু করা যাক। দেখিয়ে দিই গুলমার্গ গন্ডোলার অনলাইন বুকিং কি করে হয়, কারণ অনলাইন ছাড়া অফলাইন বুকিং হয় না। অনলাইন বুকিংয়ের জন্য প্রথমেই জেকেডিডিসি কেবল কার এই অপশানটায় গিয়ে ক্লিক করতে হবে, তারপরেই সিলেক্ট করতে হবে গুলমার্গ গন্ডোলা। গুলমার্গ গন্ডোলা সিলেক্ট করার পরেই দুটো অপশান আসবে, ফেজ 1, ফেজ 2। প্রথমে ফেজ 1টা সিলেক্ট করতে হবে, ফেজ 2 অপশনাল করতে পারেন, নাও করতে পারেন। গুলমার্গ টু কন্ডোরি, এটাকে গুলমার্গ ফেজ 1 বলা হয়। ফেজ 1 সিলেক্ট করার পরেই আপনার ডেটের অপশান আসবে। আপনার যে দিন গন্ডোলা রাইড করার কথা সেই ডেটটা পুট করবেন। ডেটটা পুট করার পরেই আপনার টাইম স্লট আসবে, 3টে টাইম স্লট। সকাল 9টা থেকে শুরু হচ্ছে। এই ফার্স্ট টাইম স্লটটা চেষ্টা করবেন বুক করার। তাহলে যদি ফেজ 2 করতে চান তাহলে সেকেন্ড টাইম স্লটের জন্য অডেল টাইম থাকবে। টাইম স্লট সিলেক্ট করার পর ন্যাশনালিটি পুট করতে হবে। ন্যাশনালিটি পুট করার পর নাম দিতে হবে, নামের পর মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিতে হবে, আর সামারিটা একবার চেক করে নেবেন। ফিল আপ করার পরে আপনাকে সিলেক্ট করতে হবে আই এম নট আ রোবট। ব্যাস, এরপর পেমেন্ট অপশান চলে আসবে। ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারেন বা ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারেন, ডেবিট কার্ড দিয়েও করা যায়। পেমেন্ট হয়ে গেলে আপনার টিকিট আপনার মেল আইডিতে চলে আসবে। ফেজ 1 মানে গুলমার্গ টু কন্ডোরির টিকিট হাতে আসার পর ফেজ 2 যে অপশানটা আছে সেই জায়গাটাকে আবার আপনাকে ফিরে আসতে হবে। ফার্স্ট পেজ জেকে কেবল কার গুলমার্গ গন্ডোলা হয়ে। সেকেন্ড ফেজে যাওয়ার জন্য আপনাকে ফার্স্ট ফেজের টিকিট হাতে রাখতে হবে। টাইম স্লটটা সিলেক্ট করার পর আপনাকে ন্যাশনালিটি, নাম এবং আদার অপশানসগুলোর পর চেক বক্সে আই এম নট আ রোবট সিলেক্ট করার পর একটা অপশান দেবে যেখানে লেখা থাকবে আই হ্যাভ ভ্যালিড টিকিটস অফ গুলমার্গ ফেজ 1। সেই টিকিটের ট্রানজাকশান আইডিটা ওখানে পুট করার জায়গা থাকবে, ওটা পুট করে দিলেই পেমেন্ট অপশান চলে আসবে। পেমেন্ট করে দিলেই আগের মতো মেলে টিকিট চলে আসবে। কাজ কমপ্লিট। আমার পিছনে রাস্তায় সাইনবোর্ড রয়েছে, একদিকে গন্ডোলা আর একদিকে বুটাপাত্রি। জেকেটিডিসির হোটেল বা জেকেটিডিসি হার্টমেন্ট, এখানেই আমরা ছিলাম। এখান থেকে গন্ডোলা মাত্র 500 মিটার। জেকেটিডিসির 20 নম্বর রুম, ডিলাক্স রুম। শুধু রুমটা একবার দেখুন। ঢুকলাম, বিশাল এদিকে রুম,
বিশাল রুম, এদিকে দারুণ বসার জায়গা, এদিকে দুজনের বসার জায়গা, এখানে আরও দুজনের বসার জায়গা। এখানে একটা রুম হিটার দেওয়া আছে, টিভি রয়েছে, উডেন ডেকোরেশনটা দেখুন। এখানে একটা জানলা, বিশাল একটা বেড ছাড়াও এখানে একটা সাইড টেবিল রয়েছে, প্লাগ পয়েন্ট এদিকে যেমন আছে ওদিকেও আছে, আর এইদিকে রয়েছে একটা দুর্ধর্ষ বিশাল আলমারি, তার সাইডে দুটো এক্সট্রা কটও দেওয়া আছে। আর এই হলো ওয়াশরুম, বিশাল গিজার, যেটা এরকম গুলমার্গে ঠান্ডার জায়গায় প্রচন্ড দরকার। বিশাল মিরর, বেসিন, কোনো পয়েন্ট আছে, কমোডটাও খুব সুন্দর, ওয়াশরুমের ডেকোরেশনও খুব ভালো, এক্সস্ট রয়েছে, এখানে টাওয়েল দেওয়া আছে এক জোড়া, এখানে জামা কাপড় টাঙানোর জন্য হুক দেওয়া রয়েছে। এক্সেলেন্ট। গন্ডোলার আগেই একটা 4 স্টার হোটেল রয়েছে, হোটেল হিলটন। এই গন্ডোলার গেট অবধি প্রায় পৌঁছে গেছি, ওই ডান দিকে যেটা দেখা যাচ্ছে ওটাই গেট। দেখা যাক ভিড় কতটা আছে। এই বাঁধানো রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গেলেই গন্ডোলার এন্ট্রি পয়েন্ট। শীতকালে গন্ডোলায় এই রকম বরফ থাকে, দেখুন এর আশেপাশে অনেকটা অংশই বরফে ঢাকা পড়ে যায়। আমাদের গন্ডোলা ফেজ 1 আর ফেজ 2 অনলাইন টিকিট ছিল, এই এন্ট্রি গেট দিয়ে ঢুকে পড়লাম। এখানে কিন্তু টিকিট চেক হয় না, টিকিট চেক হবে পরে। শুরু হলো লাইন, বসার জায়গা করে আছে, মাঝে মাঝে প্রচন্ড যখন লাইন হয় তখন বয়স্ক লোকরা বসে বসে যেতে পারবে না, এইভাবে ঘুরে ঘুরে ঢুকতে হবে। লাইন খুব বেশি নেই, এখান দিয়ে ঘুরে ওইখান দিয়ে এন্ট্রি। গন্ডোলায় কিন্তু কোনো অফলাইন টিকিট হয় না, অনলাইন টিকিট করে আসলে তবেই ঢুকতে পারবেন, নচেত নয়। ফাইনালি গন্ডোলায় চড়ার জন্য এগোচ্ছি, এটা দিয়ে উঠে কেবল কারের জন্য ওয়েট করতে হবে। পেঁচানো লাইনের লাস্ট ল্যাপ, এই এন্ট্রি গেটে টিকিট চেক হচ্ছে। এশিয়ার হাইয়েস্ট, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট গন্ডোলা, আর কিছুক্ষণের মধ্যেই চড়ব। দেখা যাচ্ছে রোপওয়ে বক্সগুলোকে, এক্সাইটমেন্ট তুঙ্গে। কতক্ষণে গন্ডোলা চড়ব, আমি প্রথমবার গন্ডোলায় চড়ব, আর আমার সঙ্গে থাকবেন আপনারাও, অভিজ্ঞতা হবে আপনাদেরও। একটা কেবল কারে 6 জনের ক্যাপাসিটি, সেইভাবে এদিকে 3 জন ওদিকে 3 জন। এবার আমরা উঠব, রানিংয়ে উঠতে হবে, রানিংয়ে উঠলাম, বসে পড়েছি 3 জন পাশাপাশি, আর সামনে একজন, ব্যাস। এই দরজা বন্ধ হলো, এবার এগোচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস এই নিচে পুরো গ্রিন প্যাস্চার যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরো বরফে ঢাকা থাকে, তার একটা অন্য আলাদা রূপ। এবারে গুলমার্গে এসেছি শরৎকালে, দেখাচ্ছি গ্রিন প্যাস্চার। একবার ইচ্ছে আছে আসবো শীতকালে, দেখাবো পুরো বরফ ঢাকা গুলমার্গ। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস গুলমার্গে বরফই বরফ, মাটিতে বরফ, গাছের পাতায় বরফ। ঠিক যেমন ক্রিসমাসের সময় আমরা ক্রিসমাস ট্রিতে পেঁজা তুলো দিয়ে সাজাই, ঠিক সেই রকম কিন্তু ন্যাচারাল। আমরা কন্ডোরি পাহাড় গ্রিন প্যাস্চার এনজয় করব পরে, আগেই চলে যাব আপারবাদ। আপারবাদ থেকে নামার সময় আমরা কন্ডোরিতে এনজয় করব। দেখতে দেখতে মিনিট 10-এর মধ্যে আমরা গুলমার্গ থেকে চলে এলাম
কন্ডোরি পাহাড়ে 3050 মিটার উচ্চতায়। খুলে গেল স্বয়ংক্রিয় দরজা, এবার নামার পালা। দেখব কন্ডোরির গ্রিন প্যাস্চার। এক্সিট দিয়ে বেরিয়ে প্রথমেই সিঁড়ি দিয়ে নামার আগে নজরে পড়ল কশন সাইনবোর্ড, কি করা উচিত আর কি করা উচিত নয়। তারপরেই ডান দিকে নজরে পড়ল ইগলু হাউস, ছোট ছোট কতগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। শীতকালে যখন চারপাশে বরফ জমে যায় তখন অসাধারণ অভিজ্ঞতা এখানে বসে খাওয়ার। স্টার্টিং পয়েন্ট, গন্ডোলা স্টার্টিং পয়েন্ট থেকে ফেজ 1-এ যেখানে নামিয়ে দেবে, এই জায়গাটার নাম হচ্ছে কন্ডোরি। এই আমার পিছনে কন্ডোরির বোর্ড লাগানো রয়েছে, হাইট দেওয়া রয়েছে 3000 মিটার। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, কন্ডোরি প্যানোরামা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের কিছু ইগলু হাউস বানানো, এই ইগলু হাউসগুলোতে আপনি চাইলে লাঞ্চ করতে পারেন, ডিনার করতে পারেন। এই ইগলু হাউসগুলোতে আপনি চাইলে টিফিন করতে পারেন। ইগলু হাউসগুলোতে চারদিকে যখন বরফ পড়বে তখন আলাদাই একটা চার্ম থাকে। এখন কিন্তু চারদিকে বরফ নেই, আর কয়েক মাস বাদেই বরফ পড়বে। এই ফেজ 2 কেবল কার যাচ্ছে কন্ডোরি থেকে আপারবাত। ওই হচ্ছে আপারবাত পর্বতের ওপরটা। আর এই হচ্ছে কন্ডোরির ভ্যালি। এখানে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে, কিছু ফুড স্টল আছে। এই হচ্ছে পুরো কন্ডোরির গ্রিন প্যাস্চারটা। কন্ডোরি টু আপারবাতের সেকেন্ড ফেজের এন্ট্রি পয়েন্ট। ঢুকে আবার লাইন, তবে এখানে লাইন বেশি নেই। ফেজ 2-তে কম লোকই যায় কম্পেয়ার্ড উইথ ফেজ 1। ফেজ 2-তে ফাইনাল কেবল কারে চড়ার জন্য এই স্টেশনটায় আসতে হবে। ছোট্ট লাইন, টিকিট চেকিং হচ্ছে, স্ক্যান হচ্ছে। ফেজ 2-র জন্য টিকিট চেক হচ্ছে, আপনার আইডি কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন। ফেজ 2-তেও সেই একই সিস্টেম, বক্সে 6 জন, সামনে 3 জন, পিছনে 3 জন। এই আমাদের 3 জনের এন্ট্রি। বন্ধ হলো। কন্ডোরি থেকে আপারবাতের দিকে রোপওয়ে স্টার্ট করার সঙ্গে সঙ্গে কন্ডোরি পাহাড়ের গ্রিন প্যাস্চার, আলপাইন গ্রাসল্যান্ডের একটা দুর্দান্ত বার্ডস আই ভিউ পাওয়া যায়। দেখুন, আপারবাত পর্বত থেকে গডউইন অস্টিন বা K2-কে খুব ভালোভাবে দেখা যায়। আমরা আপারবাত যাওয়ার আগেই গডউইন অস্টিনকে কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন,
1000 ফুট হাইটে আপারবাদ পর্বতে দাঁড়িয়ে আছি। গুলমার্গ ছিল 8400, সেখান থেকে কন্ডোরি 3000 মিটার, মানে 9000 ফিটের কাছাকাছি। সেখান থেকে এই আপারবাদ পর্বত। একটু অক্সিজেনের প্রবলেম হওয়ার কথা, কিন্তু এখনো হয়নি সেরকম কিছু। বেশি লাফালাফি করবেন না, আর একটু একটু করে জল খেতে থাকবেন। এগুলো কিন্তু হঠাৎ করে হাইট চেঞ্জ হওয়ার ক্ষেত্রে খুব জরুরি। আপারবাদ পর্বতের চারপাশে প্রচুর ভেজিটেশন আছে, যার জন্য এখানে অক্সিজেন লেভেল এতটা কম হবে না। যখন চারপাশে বরফ জমে যায় তখন কিন্তু অক্সিজেন লেভেল অনেকটাই কম হয়ে যায়। লোকে প্লাস্টিকের ব্যাপার, প্লাস্টিকের বোতল ফেলে নোংরা করে রেখেছে, এটা কিন্তু একদম উচিত না। আপারবাদ পর্বত থেকে কারাকোরাম হিমালয়ের অংশ গডওইন অস্টিন বা কেটুকে খুব সুন্দরভাবে দেখা যায়, দেখা যাচ্ছেও। দেখুন, ভারতের উত্তর পশ্চিম প্রান্তে ছড়িয়ে থাকা কারাকোরাম হিমালয়ের অংশ গডওইন অস্টিন বা কেটুকে ভারতের খুব কম জায়গা থেকেই দেখা যায়। এই আপারবাদ পর্বত অন্যতম জায়গা যেখান থেকে আবহাওয়া পরিষ্কার থাকলে, যেমন আজকে আছে, দারুণ সুন্দরভাবে কেটুকে দেখা যায়। আর ঠিক তার উল্টো দিকেই দেখা যায় এলওসি। ইন্ডিয়ান আর্মির ক্যাম্প, আর এখানে ইন্ডিয়ান আর্মির ফ্ল্যাগ রয়েছে। এখান থেকে চারপাশের ভিউটা বেশ সুন্দর। দূরে পাহাড়ের মাথায় হালকা হালকা বরফ রয়েছে। এই আপারবাদ পর্বতের একটু ওপরে একটা উঁচু জায়গা রয়েছে, যেখানে একটু চড়াইয়ে হেঁটে উঠতে হয়। সেখান থেকে কিন্তু কোনো বাধা ছাড়াই এই কেটুকে দেখা যায়। দেখুন, এই 14,000 ফিট হাইটেও আপারবাদ পর্বতেও চা, কফি, ম্যাগির ফুড স্টল রয়েছে। আর আপারবাদের রোপওয়ে স্টেশনে রয়েছে নানাবিধ খাদ্য সম্ভারের দারুণ একটা খাবারের দোকান। আমরা এটা গন্ডোলার এক্সাইটমেন্ট এখনো শেষ হয়নি, তবে শুরু হয়ে গেছে এবার ফেরার পালা। আমরা আপারবাদ থেকে নেমে যাব আবার কন্ডোরিতে। সেই জার্নি শুরু হয়ে গেছে। ফেরার সময় আবার উদ্ভাসিত কেটু শেষবারের মতো দেখে নিচ্ছি। গন্ডোলা রাইড করতে করতে প্রায় দুপুর হয়ে যায়, তখন লাঞ্চ টাইম হয়েই যায়। কন্ডোরিতে এসে এই গ্রিন ক্যাফেটায় একবার টেস্ট করতে পারবেন কাশ্মীরি চিকেন পোলাও বা কাশ্মীরি ভেজ পোলাও, সঙ্গে চিকেন কান্তি বা ল্যাম কান্তি। ভালো লাগবে, কিন্তু দারুণ টেস্ট। এই হচ্ছে এনভায়রনমেন্ট। এগুলো পাওয়া যায়। চিকেন কান্তি ছোট ছোট 8-9 পিস রয়েছে, এরকম সেমি গ্রেভি টাইপের প্রিপারেশন। এখন এই ক্যাফেটাতে ঢুকেছি, দেখলাম চা কফি খাওয়ার থেকে এটা খাওয়াই ভালো। এই দুটো মিলে মোটামুটি 1000 টাকা বিল হবে, 3 জনে মিলে খেয়ে নেবো। 1:30 বেজে গেছে, লাঞ্চও হয়ে যাবে আর বেশ টেস্টি খাবারও হয়ে যাবে। আর শুধু তাই নয়, কিছু কাশ্মীরি কুজিনের খাওয়াও হবে। কাশ্মীরি কুজিনের মধ্যে এটা ওয়াজওয়ানের একটা পার্ট শুনলাম, চিকেন কান্তি। এটা ল্যাম্বের হয় দেখলাম, পনিরেরও হয়। খেয়ে দেখি, বলছি কেমন। এই চিকেন কান্তির সঙ্গে একটা কমপ্লিমেন্টারি নান ফ্রি দেয়। চিকেন কাশ্মীরি পোলাও এসছে,
কাশ্মীরি পোলাওটা মিষ্টি মিষ্টি, চিকেন দেওয়া আছে, আর চিকেন কান্তিটা হালকা স্পাইসি আর সল্টি, একটু ড্রাই চিলি চিকেনের মতো দেখতে। দুটো কম্বিনেশন কিন্তু বেশ ভালো লাগছে। ফাইনালি আমাদের গন্ডোলা রাইড শেষ হতে চলেছে। আমরা আপারওয়ার থেকে নেমে এসেছিলাম কন্ডোরিতে, এখন কন্ডোরি থেকে নেমে যাচ্ছি কেবল কারে করে গুলমার্গে। এদিক দিয়ে আমরা এসেছি, আর এখানে সাইনেজ রয়েছে আই লাভ গুলমার্গ, আর এই হচ্ছে গন্ডোলায় যাওয়ার রাস্তা। এইখানেই আমাদের জেকেটিডিসির হাট রয়েছে, সেলফি পয়েন্ট এটা, আর এই দিকটা গুলমার্গের ভেতর দিকে চলে গেছে। আজকে মেন অ্যাট্রাকশন ছিল গন্ডোলা রাইড। গন্ডোলা রাইড কমপ্লিট করার পর আমরা গুলমার্গে গলফ কোর্সের আশেপাশে ইতিউতি ঘুরে সন্ধেটা কাটিয়ে দিলাম। আমাদের আরেকটা ডেস্টিনেশন ছিল যাওয়ার, কিন্তু সেটা আজকে হবে না, আগামীকাল সকালে যেতে হবে। সন্ধেবেলা সেখানে যাওয়ার পারমিশন দেয় না। বুটাপাথরি দেখাবো। গলফ কোর্সের পাশে একটা ছোট পার্ক রয়েছে, সেই পার্কের থেকে দুটো গাছের ফাঁক দিয়ে যে ভ্যালিটা দেখা যাচ্ছে ওটাই বারামুলা। গন্ডোলা থেকে ফেরার পর বিকেলে স্ন্যাক্স, ভেজ পকোড়া, চা। এবার একটা মজার জিনিস দেখুন, গুলমার্গের জেকেটিডিসিতে আমার অ্যাকোমোডেশন বাঙ্ক বেডে, আর এই হচ্ছে আমার বাঙ্ক বেড। ভেতরে ঢুকলাম, ভেতরে ঢোকার পর ওটা অ্যাকোমোডেশন আছে, এদিকে দুটো, এখানে দুটো, চারটে, এখানে সিমিলার চারটে, আর এখানে দুটো, 10টা, আর এখানে দুজন শুতে পারে, একটা বড় খাট। মজার ব্যাপার হলো এই ডরমেটরিটাতে আজকে আমি একা রাজত্ব করব, আর কেউ নেই। গুলমার্গ এখন ফাঁকা। আজকেও সেই একই মেনু, জিরা আলু, পনির আর রুটি। 3 অক্টোবর 2024 আজকে আমরা গুলমার্গ থেকে বেরিয়ে যাব। যাওয়ার আগে দেখব বুটাপাথরি। 11,000 ফিট হাইটে, এলওসির খুব কাছে বুটাপাথরি। দারুণ সুন্দর জায়গা, মোস্টলি আনএক্সপ্লোর্ড ডেস্টিনেশন। দেখাবো, দেখতে থাকুন। তো যাচ্ছি পারমিশন করাতে। গুলমার্গ থানা থেকে আধার কার্ড দেখিয়ে পারমিশন করাতে হয় বুটাপাথরির জন্য। ওই ওপরে রয়েছে গুলমার্গ থানা। আমাদের ড্রাইভার আমাদের আধার কার্ড নিয়ে ওখানে গেছে পারমিশন করানোর জন্য। আমরা অপেক্ষা করছি। পাশে পাইন, ফার, দেবদারুর জঙ্গল এত সুন্দর একটা দৃশ্যপটকে আরো সুন্দর করে তুলেছে, বর্ণনা করার ভাষা হারিয়ে ফেলেছে। তখন চড়াইয়ে উঠছিলাম, এই জায়গাটা আবার ফ্ল্যাট ল্যান্ড। এই যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলো নোমাডসদের ঘর। এরা মেষপালক, এরা পশুচারণ করার জন্য উঁচু পাহাড় থেকে নেমে আসে যখন উপত্যকায় বরফ থাকে না তখন, আবার বরফ পড়লে এরা ফেরত চলে যায়। পুরো স্বর্গের মতো জায়গা। এই ওপরে উঠছি, এখানে একটা ন্যাচারাল লেক আছে, চারদিকে দেওদার মানে দেবদারুর গাছ, কিছু চিড় গাছও বোধহয় আছে, পাইনও আছে।
চারদিকটা দেখুন, ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। অসাম ভিউ। এই লেকটার নাম নাগিন লেক, ফুললি ন্যাচারাল লেক। মাটির নিচে থেকে জল আসে, দেখাচ্ছে। এই হলো নাগিন লেক। চারপাশের ভিউটা একবার দেখুন, চারিদিকে দেবদারু, গাছ দিয়ে ছাওয়া, রিফ্লেকশন পড়ছে লেকে। ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে আমরা উঠে এসেছি। তার পেছনে সাইনবোর্ড বুটা পাথরি। বুটা কথাটা এসেছে জড়িবুটি থেকে, আর পাথরি মানে পাথর। পাথরের ওপর দিয়ে জড়িবুটির ছোঁয়া নিয়ে যে জল পাহাড় থেকে নেমে আসছে তার অসাধারণ মেডিসিনাল এফেক্ট রয়েছে এই বুটা পাথরির জলে। প্রচন্ড ঠান্ডা জল, 1 2 3 4 রাখা যাচ্ছে না, আর জমে যাচ্ছে। এই এলাকা এলওসির এতটাই কাছে, গাছের ফাঁক দিয়ে দেখুন পাকিস্তান অকুপাইড কাশ্মীরের টাওয়ার দেখা যাচ্ছে। তারপর চলে যাব আমাদের নিজস্ব যে গাড়ি রয়েছে ভাড়া করা, সেই গাড়িতে করে সোনমার্গ। আগামী পর্বে দেখুন সোনমার্গ আর কার্গিল।